মা হওয়ার প্রথম অনুভূতি, যে এখনো মানে মা হয়নি তাকে আমি বলে বোঝাতে পারবো না, সবটা তোমাকে এই ভিডিওতে। হেই মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি অল্প অল্প ভালো আছি। সত্যি বলতে আমার প্রচণ্ড শরীর খারাপ। তা এবার বলবে তোমরা যে তোমরা তাহলে তুমি তাহলে ভিডিও করছো কীভাবে? সত্যি বলতে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, সেই জন্য আজকে আমি কোনো রকমের ওষুধ খেয়ে জাস্ট তোমরা মুখ চোখ দেখলে বুঝতে পারবে আমার কতটা শরীর খারাপ অবস্থা। মানে বলতে গেলে আমার রাত জেগে দেখে অবস্থা এরকম হয়ে গেছে। যাদের নিউবর্ন বেবি তারা জানে যে রাত মানে কীভাবে রাত জাগতে হয়, রাত জাগার কষ্টটা কী। সত্যি মানে কি 10 মিনিট ঘুমালে আধ ঘন্টা জাগা, বাপরে। যাই হোক, এইটা প্রসঙ্গে আমি পরে আসবো। তো আজকে তোমাদের ভিডিওতে আমি বলবো যে আমার প্রথম মা হওয়ার অনুভূতিটা কেমন। আমি যখন শুনলাম আমার ছেলে হয়েছে, আমার মানে কার কথা প্রথম মনে পড়েছিল, এবং মানে তখন আমার মুহূর্তটা কি, সিজারের সময় আমার কি হয়েছিল। সত্যি বলতে সেই মুহূর্তটা মানে যারা মানে মা হয়নি তাদেরকে বলে বোঝাতে আমি পারবো না একদম। মানে কী করে আমি বলেই বোঝাতে পারবো না যে মানে সেটাকে। কিন্তু এই মুহূর্তে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে রাত জাগতে হচ্ছে বলে। যাই হোক, সেই মুহূর্তে আমাকে যখন বার করে আমাকে পেছন দেখিয়েছিল, তো বলে জিজ্ঞাসা করছিল ডাক্তারবাবু যে তোমার কী ছেলে হয়েছে, আমি বলেছিলাম ব্যাটা ছেলে। তখন আমার মাথায় আমার বাবার কথা এসেছিলো, আমি নিজের বাবার কথা এসেছিলো। এবার বলবে কেন নিজের বাবার কথা এসেছে, স্বামীর কথা না মানে কারণ ওদের যখন আমার বাবা নাতি করে পুরো পাগল হয়ে গিয়েছিল, আর তার নাতির ইচ্ছা ছিল। আর সত্যি বলতে আমাদের সেরকম ইচ্ছা কিছু ছিল, যাই হবে তাই নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাবার নাতির প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল, সেই জন্য তখন আমি মানে শান্তি দিলাম যে যাক আমার বাবা শান্তি, মানে বাবা মনটা হয়েছে। প্রথম বাবার কথা মনে হয়েছিল। আর আমি আমাকে যখন সেখান থেকে বার করে স্ট্রেচার করে বার করে নিয়ে এসে ও মানে বেডে দেওয়া হয়েছিল, তখন আমি মাকে বলেছিলাম মা আমি তো ছেলের মুখ দেখিনি, আমাকে ছেলের মুখটা দেখা, মা বলছে তোকে দেখতে হবে। এটা কেমন ধরনের কথা আমি জানি না, বাদ যাই হোক মা বলেছিল। তারপর আমাকে মুখটা দেখিয়েছিল। সো মানে যখন মুখটা দেখলাম আমার বুকে দিল, সেই মুহূর্তটা মানে মানে চুপ হয়ে যাওয়ার মতো, পুরোপুরি চুপ হয়ে যাওয়ার মতো, এতটা মেমোরি। তারপর যখন আমাকে অতীতে মানে আমার সিজার হয়েছিল, এখন তো সবাই জানো এখন শুধু অবশ করে দেয়, তো আমি কষ্ট বুঝি না, আমাকে মানে পেট থেকে বার করলো। আর আমার পাশে বেড়ে দিয়েছিলো, আমাদের পরপর হচ্ছিলো। তোমার পাশে মানে তিনটি ছিল, তিনটি ইয়েতে পরপর করছিলো ডাক্তারবাবু। আমার পাশে যে ছিল সে পুরোপুরি আমার সিজারটা দেখেছে। সে বলছে আমার পেট থেকে নিয়ে এত নালি বুড়ি বার করেছে। যাই হোক আমি জানি না কী বার করেছে, তবে সত্যি বলতে আমার যে ডাক্তারবাবু ছিল প্রচণ্ড ভালো। আমার সিজারে অনেকজন বলে কোমরে যে ইঞ্জেকশনটা দেয় প্রচুর জলে লাগে, আমার সেরকম কিচ্ছু আমি বুঝতে পারিনি। তো আমার ডাক্তারবাবু ছিল প্রচণ্ড ভালো। আমি ডাক্তারবাবুকে আবারও থ্যাঙ্কস জানাবো। আর তোমরা কে কে আমি সিজারের জন্য বলে দিই কাটোয়াতে, মাতৃকল্যাণে। যদি আমার ডাক্তারবাবু কেউ নাম জানতে চাও, কেউ যদি কাটোয়া থেকে থাকো, অবশ্যই আমি তাদেরকে আমার ডাক্তারকে সাজেস্ট করবো। খুবই ভালো হাত, খুবই ভালো। ওকে চলো টাটা বাই বাই, বাকিটা নেক্সট পার্টে বলবো। টাটা, গুড নাইট।